মধ্যপ্রাচ্যে টানা উত্তেজনার মধ্যেই কূটনৈতিক অঙ্গনে দেখা দিয়েছে নতুন সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে একটি সমঝোতা খুবই কাছাকাছি। সোমবার থেকেই দুই দেশের মধ্যে নতুন দফার আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। ট্রাম্পের এই ঘোষণার পর ইতিবাচক বার্তা এসেছে তেহরান থেকেও। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, গত জুনে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের প্রতি যুক্তরাষ্ট্রকে প্রতিশ্রুতিবদ্ধ থাকতে হবে। তার মতে, ওই অন্তর্বর্তী সমঝোতাই ভবিষ্যতে ইরানের বৈদেশিক সম্পর্কের গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠবে। এদিকে হরমুজ প্রণালীকে ঘিরেও কূটনৈতিক তৎপরতা চলছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে তেহরানের আলোচনা শেষ পর্যায়ে রয়েছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে স্থিতিশীলতা নিশ্চিত করাই আলোচনার মূল লক্ষ্য। তবে একদিকে যখন কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত মিলছে, অন্যদিকে গাজায় অব্যাহত রয়েছে রক্তক্ষয়ী সংঘাত। রোববার ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 18 ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ বলছে, জুলাই মাসে উপত্যকায় নিহতের সংখ্যা রেকর্ড পর্যায়ে পৌঁছেছে, যা চলমান মানবিক সংকটকে আরও গভীর করেছে। যুক্তরাষ্ট্র ইরানের সম্ভাব্য আলোচনা মধ্যপ্রাচ্যের উত্তেজনা কমাতে কতটা ভূমিকা রাখবে, আর গাজার যুদ্ধ পরিস্থিতিতে এর কোনো প্রভাব পড়বে কিনা, এখন সেই প্রশ্নেই নজর আন্তর্জাতিক মহলের। ফাহিমা সুরভি, নিউজ ডেস্ক, গ্লোবাল টেলিভিশন।